হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইপিএলের কিছু রিটেনশন আপডেট নিয়ে আলোচনা করব। তো তোমরা জানোই নভেম্বরেই কিন্তু শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে হয়তো আইপিএলের মেগা অকশন কিন্তু হতে চলছে, যেটা 2025-এর আইপিএলের জন্য। তো এখনও পর্যন্ত কিন্তু আইপিএলের মেগা অকশনের রুলগুলো নিয়ে কিন্তু কোনো স্পষ্ট আলোচনা হয়নি, যেটা বহুদিন ধরেই বলা হচ্ছে আগস্টের শেষে হয়ে জানিয়ে দেওয়া হবে। তো আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম উইক হয়ে সেপ্টেম্বরের শেষ চলে এলো, কিন্তু এখনও পর্যন্ত কোনো মেগা অকশনের কোনো রুল নিয়ে কোনো আপডেট স্পষ্টভাবে আসেনি। বাট অনেক রকম কিন্তু রিউমার্স উঠেছিল, এমনকি এই যে মেগা অকশনে কটা প্লেয়ার রাখা যাবে, কটা প্লেয়ার ছাড়া হবে, কিছু রিটেনশন নিয়ে একটা মিটিংও বসেছিল, সমস্ত দলের মালিকরা উপস্থিত ছিল। তো সেখানে অনেক রকম বাক বিতণ্ডা হওয়ার পর এখনও ডিসিশনে আসতে পারেনি। তো সেই জন্যে তারপর বিসিসিআইও কিছু নিজেদের মতামত জানিয়েছিল। বাট এই মুহূর্তে এখন যে রিমোর্সটা উঠে এসছে যে বিসিসিআই নাকি চাইছে যে প্রতিটা দলের জন্য 5টা করে রিটেনশন দেওয়া হবে। এবার সেই 5টা রিটেনশনের মধ্যে হয়তো 4টে ভারতীয়, একটা বিদেশি রাখার অপশান হতে পারে, বা 3টে ভারতীয় 2টো বিদেশি রাখার অপশান থাকতে পারে। মোট কথা আপাতত এইটাই শোনা যাচ্ছে যে হয়তো 5টা রিটেনশনের কথা বলা হচ্ছে, এবং সেই জিনিসগুলো মানে আর কি বিসিসিআই এরকমই কিছু বক্তব্য জানিয়েছে। বাট সেগুলো বাকি দলগুলো কি মানবে কি মানবে না, যদিও বিসিসিআই মানলেই সবাইকে মানতে হবে। বাট জাস্ট এরকম একটা কথা উঠেছে, বাট এটাই এখন অফিসিয়াল আপডেট নয়। অফিসিয়াল আপডেট হয়তো সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মধ্যে হয়তো সেটেল হয়ে যাবে, আর নভেম্বরেই কিন্তু মেগা অকশন হবে। আর যাই হোক, তো মোটামুটি 5টা যদি রিটেনশন হয়, তার থেকেও বড় কথা কিন্তু বিসিসিআই চাইছে যে কোনো রকম আরটিএম কার্ড ইউজ করা হবে না। মানে আগে যেটা হতো কি, মানে কোনো প্লেয়ারকে যদি কোনো দল ছেড়ে দেয়, তো সেই প্লেয়ার যখন আবার অকশনে ওঠে, যদি মনে হয় সেই দলটাই কিনবে, তাহলে যে দাম হয় সেই দামে কিন্তু আরটিএম কার্ড ইউজ করে তারা তাদের সেই পুরনো প্লেয়ারকে কিন্তু সেই দামে ফিরিয়ে নিতে পারতো। কিন্তু বিসিসিআই চাইছে যে আরটিএম কার্ড এবারে ইউজ হবে না, মানে আরটিএম কার্ডটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো সেটা করলে তাহলে অনেক যেসব দলগুলো আছে তারা হয়তো নিজেদের পুরনো প্লেয়ারগুলোকে ফেরানোর চেষ্টা অনেকটা কমে যাবে, এটা একটা সমস্যা হতে পারে। বাট তো যাই হোক, যদি 5টা রিটেনশন হয়, তাহলে আমরা কেকেআরকে নিয়ে আলোচনা করব যে কেকেআর 5টা রিটেনশন দিলে কাকে কাকে মেনলি রাখতে পারে। তো যদি একটা বিদেশি নিয়ে হয়, তাহলে অবশ্যই সুনীল নারাইন থাকবে, অবশ্যই সুনীল নারাইন, কারণ এই সিজনে ব্যাটিং বোলিংয়ে যা দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, তো সুনীল নারাইনকে অবশ্যই তারা বিদেশিদের কোটায় রাখবে, কোনোভাবেই ছাড়বে না। আর যদি 4টে ভারতীয় কথা হয়, তাহলে সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী থাকতে পারে, শ্রেয়াস আয়ার তো থাকবেই ক্যাপ্টেন, রিঙ্কু সিং থাকতে পারে, আর ভেঙ্কটেশ আয়ার বা নীতিশ রানার মতো কোনো একজন ভালো প্লেয়ার থাকতে পারে। এবার যদি 2টো বিদেশি 3টে ভারতীয় হয়, তাহলে 2টো বিদেশির দিক দিয়ে তাহলে হয়ে যাবে সেটা রাসেল আর নারিন, কারণ রাসেল নারিন থাকবে, এগুলো কেকারে সবসময় অটো চয়েস, এবং আগের সিজনে ভালোই খেলেছে। পরের সিজনে কতটা ভালো খেলবে, কতটা পারফরমেন্স দেবে জানি না, কিন্তু রাসেল নারিন 2টো বিদেশি কোটায় কিন্তু থাকবেই। তখন সেক্ষেত্রে 3 নম্বরে মানে 3টে যারা ভারতীয় কোটায় শ্রেয়াস আয়ার থাকবে, রিঙ্কু সিং থাকবে, আর থাকতে পারে বরুণ চক্রবর্তী। তো কেকেআরের কাছে কিন্তু অনেক ভালো ভালো ভারতীয় ক্রিকেটাররা ছিল, যেখানে কাকে রাখবে কাকে ছাড়বে তো কিছু উপায় নেই, তাই অনেক ভালো ভালো ভারতীয় ক্রিকেটারদেরকে আমরা হারাতে পারি। সবাইকে তো ফেরানো সম্ভব নয়, যেমন ভেঙ্কটেশ আয়ারকে হয়তো আমরা হারাতে পারি, বা নীতিশ রানাকে রিটেন না করলে নীতিশ রানাকে হয়তো আমরা হারিয়ে ফেলতে পারি, বলা যাচ্ছে না হয়তো। তো সেটা মেনে নিতে হবে, কারণ এটা মেগা অকশন, অনেক ভালো প্লেয়ারই তৈরি হবে, এবং দামের জন্য অনেক ভালো প্লেয়ারকে ছেড়ে দিতে হবে। রমনদীপের মতো প্লেয়ারকে রাখা যাবে কিনা, বা হাসিদ রানার মতো ভালো বোলার থাকবে কিনা। তো যাই হোক, এরকমই হতে পারে। তো এই ছিল আপডেট। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।